ডেভিড ক্যামেরনের উত্থান পতন। পুরো নাম ডেভিড উইলিয়াম ডোনাল্ড ক্যামেরন। জন্ম 9 অক্টোবর 1966। লন্ডনে জন্মগ্রহণকারী যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ তিনি 2010 থেকে 2016 সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ছিলেন কনজারভেটিভ পার্টির নেতৃত্বে। সংসদীয় আসন উইটনি এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2016 সালে অনুষ্ঠিত যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ শীর্ষক গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ত্যাগের পক্ষে ভোট দেওয়ার পরেই তিনি পদত্যাগ করেন। প্রারম্ভিক জীবন। লন্ডনে জন্মগ্রহণ করলেও ক্যামেরন বড় হন বার্কশায়ারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। কাজ শুরু করেন কার্লটন টিভির গবেষক হিসেবে। নরম্যান ক্লেমেন্ট ও মাইকেল হাওয়ার্ডের ন্যায় রক্ষণশীল রাজনীতিবিদদের পরামর্শকের দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক জীবন। 2001 সালের সাধারণ নির্বাচনে উইটনি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য রূপে নির্বাচিত হন। এই আসনে 1997 সালে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হয়েছিলেন ক্যামেরন। ডিসেম্বর 2005 সালে কনজারভেটিভ পার্টির দলনেতা নির্বাচিত হন। একই সালে স্বল্পকালীন সময়ের জন্য ছায়া মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। 2010 সাধারণ নির্বাচন। 6 মে 2010 তারিখে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্যামেরন কনজারভেটিভ দলকে নেতৃত্ব দেন। ওই নির্বাচনে যে কোনো দলের চেয়ে সর্বোচ্চ সংখ্যক ভোট ও 306 আসন লাভ করেন, কিন্তু সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি। তাই দল ঝুলন্ত সংসদ ব্যবস্থা গড়ে তোলে। ফলশ্রুতিতে 5 দিনের আলোচনান্তে লিবারেল ডেমোক্রেটসদেরকে সাথে নিয়ে জোট সরকার গঠন করতে বাধ্য হন ক্যামেরন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম যুক্তরাজ্যের জোট সরকার ব্যবস্থা গঠিত হয়। 11 মে 2010 তারিখে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন পদত্যাগ করেন ও তার সুপারিশ মাফিক রানী দ্বিতীয় এলিজাবেথ ডেভিড ক্যামেরনকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। 10 ডাউনিং স্ট্রিটের প্রথম ভাষণে লিবারেল ডেমোক্রেটসদের সাথে নিয়ে জোট সরকার ব্যবস্থা প্রবর্তনের ইচ্ছা পোষণ করেন তিনি। ওই দিনেই শপথ গ্রহণের মাধ্যমে 43 বছর বয়সী ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আরোহণ করেন। 198 বছর পূর্বে 1812 সালে নিযুক্ত আর্ল অব লিভারপুলের পর ব্রিটেনের ইতিহাসের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রূপে দায়িত্ব পেয়েছেন। নির্বাচিত হয়েই ক্যামেরন সরকার ঘোষণা করে যে বাজেট ঘাটতি মোকাবেলায় 6.2 বিলিয়ন পাউন্ড স্টার্লিং এর সমপরিমাণ সম্পদ ছাঁটাই করা হবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ। কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরন 2010 থেকে 2016 পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়েছিল তাকে। তিনি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডেভিড ক্যামেরনের ফিরে আসা। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন 2023 সালের 13 নভেম্বর। সোমবার মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।